গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 8টা বাজে। সকালে সমস্ত কাজ কমপ্লিট, পুজো দিয়ে চলে এসেছিলাম উপরে। আর তারপর বসাবো 1 কাপ চা। তারপর বললাম যে না, 1 কাপ না, 3 কাপ চা। তমালও বললো তমাল চা খাবে, মা তো খাবেই। তো সেই জন্য আমি দুধ খুঁজছি। আর ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রিজের ডোরটাতে দুধটা আছে। আর সত্যি কথা ভাবছি আমি, দুধ কোথায় আমার চলে গেল। কালকে কি বাবুই দুধ খেয়ে নিয়েছে রাতের বেলা? ও রাত অবধি জেগে পড়ছিল, তাহলে কি ও কফি করে খেয়ে নিয়েছে? তারপর ভাবলাম না, ও তো দুধ কফির থেকে বেশি ব্ল্যাক কফি খেতে পছন্দ করে। তারপর ভাবলাম কোথায় গেল দুধটা আমার? তাহলে কি মা খেয়েছে চা? এই বলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমি দুধ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। ইভেন আমি এটাও ভাবলাম যে শিশিটা আমি যেখান থেকে নিয়েছিলাম সেখানেই কি রেখেছি দুধটা। তো আলটিমেটলি এটাই হয়েছিল। এই হচ্ছি আমি, সৌমি, পিঙ্কি, যা খুশি বলতে পারেন আপনারা। ভুলাক্কড় অগি কুছ ভি কহ সকতে হো আপ লোগ। অ্যাকচুয়ালি দুধের শিশিটা আমি খুঁজে না পেয়ে অন্য জায়গায় খুঁজতে যাওয়ার একটা কারণ হচ্ছে, প্রথমত আমি ভেবেছি আমি হয়তো কখনো এক্ষুনি যে হয়তো ফ্রিজ থেকে বার করে বাবুয়ের ঘরে ঢুকিয়ে রেখে এসেছি। আবার এটাও ভেবেছি শিশিটা যেখান থেকে নিয়েছি কালকে হয়তো দুধটা তুলে আমি সেখানেই রেখে দিয়েছি। কারণ এর আগে একবার আটা মেখে, আটার কন্টেনারটা আটাটা যাতে রাখবো, মাখা আটাটা যে কন্টেনারে রাখবো সেটা ফ্রিজে না ঢুকিয়ে সোজা যেখান থেকে কন্টেনারটা নিয়ে এসেছিলাম সেখানেই রেখে দিয়েছিলাম। এই হচ্ছে আমি। তো কি আর করা যাবে। তো সকালে চাটা কমপ্লিট করলাম। আর আজকে না চাটা একটু, যেহেতু ওই প্যাকেটের দুধের চা, লিকুইড দুধের চা, সেজন্য চাটা কিন্তু আমি খুব ভালো বানাতে পারি। তো একটুখানি আদা, এলাচ এই সমস্ত কিছু দিয়ে চাটা বানিয়েছিলাম। তাই খেতে কিন্তু চাটা বেশ সুন্দর হয়েছিল। তো এরপরে 3 জনে মিলে বসে গেলাম চা খেতে। আর মা না ভীষণ গরম গরম চা খায়, তমালও খায়, আর আমি খুব একটা গরম চা খেতে পারি না। আর তারপরে 3 জনে মিলে বসে গেলাম। আর এখন এই মুহূর্তে একটা বোনের ভিডিও কলেও আসবে, এটা আমি জানি। আর এসেও ছিল ফোনটা, ওর সাথেও খানিকক্ষণ বসে বসে গল্প করব। আর তারপরে আমি আমার কাজে লেগে পড়বো আবার। তো চা খাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম বড় ঘরে। বাবুইয়ের ঘরটা বাবুই আজকে সকালবেলা গুছিয়ে দিয়ে গিয়েছিল, সেই জন্য আমার আর গোছানোর ঝামেলা নেই। তবে খুব একটা ভালো করে গোছাতে পারেনি, যেমন পেরেছিল তেমন গুছিয়েছিল। আর আমি না কালকে খেয়াল করেছিলাম খাটে একটু ধুলো পড়েছে চতুর্দিকে। তো আমার বাড়ির চারপাশে তো কাজ হতেই থাকে মানুষদের, তো সেই জন্য ধুলো খুব পড়ে। 2-1 দিন যদি আমি খাট পরিষ্কার না করি তাহলে বেশ পুরো ধুলো পড়ে যায়। আর যাই হোক, সেই ঝেড়ে নিলাম আর নিয়ে বিছানাটা পেতে নিচ্ছিলাম। আর একদিকে যে ব্রেকফাস্টে আমাদের লুচি হবে আর আলু চচ্চড়ি, তবে আলু চচ্চড়িটা আমি বসি এখানেই বিছানাপত্র তুলতে এসেছিলাম। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম। তবে খুব যে ঠান্ডা আছে তা না, তবে ঠান্ডাটা কিন্তু এখনও সম্পূর্ণ চলে যায়নি। তাই এই ব্ল্যাঙ্কেটগুলো এখনও তোলা হয়নি। আর সব বিছানাটা গুছিয়ে দিয়ে এগুলোতেও বেশ ধুলো পড়েছে। তো এগুলোও ভাবলাম একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে দিই। আর গাছটাকে বাইরে একটুখানি রোদে দিয়ে দিয়েছিলাম, এইমাত্রই দিয়ে এলাম। তো যাই হোক, এগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর নিয়ে ড্রেসিং টেবিলটাতেও খুব ধুলো হয়েছে। আর আজকে সকালবেলা আমি যখন ওই মুখের ফেস সিরামটা ইউজ করছিলাম, হাত থেকে পড়ে গেছে বেশ খানিকটা, তো ওটার জন্য তো আরোই নোংরা হয়েছে। তো ভালো করে সব কিছু একেবারে ভাবলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো।
আর এই মুহূর্তে বৌদি ফোন করেছে, বৌদির সাথে কথা বলতে বলতে আমি আমার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। ড্রেসিং টেবিলে ওই যে বললাম খুব ধুলো পড়েছে, আর বেশ বেশ কিছুদিন হলো সবগুলো নামিয়ে আমি ঝাড়িনি। তো সেই জন্য ভাবলাম আজ প্রায় 4-5 দিন হয়ে গেছে, তো সব কিছু নামিয়ে একটু ঝেড়ে দিই। আর ওই যে বললাম ফেস সিরামটা পড়েছে ওখানে, তো আরোই তো উদ্ভটাং লাগবে, তো সেই জন্য আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছিলাম। ঝেড়ে পরিষ্কার করলে দেখতে কিন্তু সব সময়তেই আমি বলি খুব ভালো লাগে। আপনাদের যখন ব্লগ দেখি সুন্দর করে সাজানো গোছানো ঘর দেখতে সত্যিই খুব ভালো লাগে। আর এদিকে কাজ করতে করতে কিন্তু বাবুইয়ের স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে, ওই যে বললাম পরীক্ষা চলছে। তো এখানে একটা কথা বলি, রেহানাদি ভাই কমেন্ট করেছেন, অনেক বড় কমেন্ট, সেখান থেকে ছোট্ট একটুখানি তুলে আমি বলি যে বাবুইয়ের পরীক্ষার জন্য অনেক দোয়া রইল। থ্যাংক ইউ দি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর আমার দুষ্টুটার পরীক্ষা কিন্তু এবারে খুব একটা ভালো হবে না। ইচ্ছেটানা ব্লগের দিভাই বলেছেন, মানে কমেন্ট করেছেন, মা ঠাকুরকে জল দিলেন আর তোমার কথাবার্তার মধ্যে যে পজিটিভিটি আছে সেটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিভাই, থ্যাংক ইউ সো মাচ। শিপ্রাস A to Z চ্যানেল থেকে দিভাই কমেন্ট করেছেন, অনেক বড় কমেন্ট করেছেন। তো সেখান থেকে ছোট্ট একটুখানি আমি বলি যে উনি বলেছেন বাবুয়ের জন্য রইল অনেক আশীর্বাদ। থ্যাংক ইউ দিভাই, থ্যাংক ইউ সো মাচ। কথাও আবৃত্তি চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছেন, উপোসের জন্য 2টো খাবার, নিরামিষ খাবার শিখে নিলাম। থ্যাংক ইউ দিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের প্রত্যেককে থ্যাংক ইউ, আমার পাশে এইভাবে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমি বলেইছিলাম আমি আজকে ব্রেকফাস্টে লুচি করব। মাম্মা তো ভীষণ ভালোবাসে লুচি খেতে, আর সত্যি কথা বলতে আমিও কিন্তু কিছু কম ভালোবাসি না। তো আজকে লুচিগুলো করে নিচ্ছিলাম, আর লুচিগুলো সব কটা না ফুলকো ফুলকো হয়েছে। তো এর মধ্যে বাবুই এসে গিয়েছিল, আমারও ব্রেকফাস্ট কমপ্লিট, বাবুইয়েরও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল। আর চশমাটা আমি যদি একবার চোখ থেকে খুলি ভুলে যাই পড়তে, নাহলে কিন্তু আমি চশমা পরবো না এরম টেন্ডেন্সি নিয়ে কিন্তু চলি না। চশমা পরতে আমি বেশ ভালোবাসি। আর এরপরে চালটা ভেজালাম, আর তমাল বাজার থেকে 2টো মাছ নিয়ে এসেছিলো। একটা হচ্ছে এটা কি মাছ, বাটা মাছ, আর একটা নিয়ে এসেছিলো কাতলা মাছ। দুটোর একটা মাছও আমি খেতে ভালোবাসি না, মানে অ্যাকচুয়ালি মাছ খেতেই ভালোবাসি না, সবচেয়ে বড় কথা। পার্টিকুলার কিছু মাছ আছে, সেই মাছগুলো আমি খুব ভালোবাসি। তো মাছগুলো ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে একদম, আর লবণ হলুদ তো মাখাতেই হবে, সেজন্য একেবারে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। তো মাছে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি ফ্রিজের মধ্যে থেকে যে রান্না করব আনাজগুলো বার করব। তবে গুলো বলতে শুধু আজকে পটল রান্না করব। আর আমি জানি বাবু এই পটল খাবে না, এই নিয়ে চলবে আমার গরমকালে যুদ্ধ ঝামেলা। তো যাই হোক, এদিকে পটলটা বার করে নিলাম, আর আনাজপত্রগুলো সব কেটে কুটে একদম ঠিকঠাক করে নেব। আর বাবুই যেহেতু পটল খাবে না, ফ্রিজে আছে একটু কপির তরকারি, ওইটা দিয়ে ওর হয়ে যাবে। মানে কোনোভাবেই ও পটল খাবে না, ও আমাকে বলবে আপনি কি মেটে খান, আপনি কি ডিমের কুসুম খান, তাহলে আমি কেন পটল খাবো। তো যাই হোক, এদিকে আমি পটলটা কেটে নিচ্ছিলাম, আর আলু পটলের তরকারি করব, মুসুর ডাল আর হচ্ছে বাটা মাছের ঝাল করব, এই দিয়ে হয়ে যাবে। আর ফ্রিজে আছে লাল শাক, আর আছে ওই যে বললাম কপির তরকারি, তবে কপির তরকারিটা শুধু বাবুইয়ের। তো এরপরে আনাজপত্রগুলো ভালো করে কেটে কুটে নিয়ে আমি একদম সোজা রান্নাটা বসিয়ে দেব। তো এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, তবে ঝুড়িতে মাছগুলো এখনও রয়ে গেছে লবণ হলুদ মাখানো। তো সেই জন্য আমি পটলটা ভাজতে বসিয়ে দিয়ে ওই যে কন্টেনারগুলো আবার বার করতে দৌড়ালাম। আর কন্টেনারের মধ্যে মাছগুলো ভরবো, আর ভরে সেগুলোকে আমি একদম ফ্রিজের মধ্যে স্টোর করে দেব। তো আপাতত 2-3 দিন তো হয়েই যাবে। অ্যাকচুয়ালি এইভাবেই না আমি আমার বুদ্ধি দিয়ে সংসারটা চালাই বলে সব কিছু কাজ আমার সব সময় পারফেক্ট হয়। আমাকে কখনো খুব একটা কোনো কিছুর জন্য ওয়েট করতে হয় না, বা এটা নেই ওটাতে সমস্যা,
সব কিছুই আমার ওই জন্য পরিপাটি থাকে, যে আমাকে আনাজ বাজারের জন্য বসে থাকতে হয় না। কখনো যদি মনে হয় আজকে আমার ফ্রিজে আনাজ নেই, সেদিনকে আমি আর বসে থাকি না, বেলা অবধি সময় নষ্ট করি না। আমি না সাথে সাথে যেটুকু যা থাকে ঘরে সেটা দিয়েই রান্নাবান্না একদম বসিয়ে দিই। বুদ্ধি করে সংসার চালাই, সেই জন্য কিন্তু সব কিছু আমার ঘরে সংসারের একদম পরিপাটি থাকে। তো এরপরে বসিয়ে দিলাম মাছের ঝাল। মাছের ঝালটা হচ্ছে টমেটো আর জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল করব। তবে নামকা বাস্তে একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো। টমেটোটা দিয়ে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে টমেটোটা একদম গলে গলে যায়। আর তার মধ্যে মশলা বলতে একটু হলুদ আর একটু বেশি করে জিরে দিয়েছিলাম, আর সামান্য একটু লঙ্কা দিয়েছিলাম। তো ব্যাস, রান্না কিন্তু হয়েই এসেছে। আর এদিকে মাছটাও হয়ে গেছে, ফুটে উঠেছিল। আর এদিকে ভাতটা আমি উপর দিয়ে নেব। ওই যে বললাম, রান্না কিন্তু একদম ডান। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলেই আমার রান্নাঘরের কাজ আপাতত শেষ। তো রান্নাঘরের কাজ শেষ করার পরেও বেশ কিছু কাজ রয়েই যায়। ওই যে বললাম সকালবেলা যে আমি গাছগুলো একটু রোদে দিয়েছিলাম, শুনলে হাসি লাগে যেন জামা কাপড়। তো গাছগুলো একটু রোদ দিতে, মানে রোদ তো গাছের দরকার, যত ইনডোর প্লান্ট হোক। তো সেই গাছগুলো আবার যেখানে জিনিস সেখানে তুলে রাখছিলাম। আর না, তমাল কিছু ফল এনেছিল গতকাল, তো সেগুলো প্যাকেটের মধ্যেই পড়েছিল, সেগুলো ঠিক করে ঢালাঢালি হয়নি, মানে ঢেলে নিয়েছিলাম তবে পারফেক্টলি রাখা হয়নি। তো সেই ফলগুলোও ঠিক করে একটুখানি গুছিয়ে রাখাটা জরুরি। তো সেই জন্য ফলগুলো আবার ঠিকঠাক করে একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছিলাম। তো এরপরে বাবু স্কুল থেকে এসে না লুচি খেয়ে শুয়েছে, ও আপাতত উঠবে না, ওর উঠতে একটু বেলা হবে, কারণ রাতের দিকে একটু পড়ছিল আর সকাল সকাল তো ঘুম থেকে উঠতে হয়। সেই জন্য আমি আমার খাবারটা নিয়ে বসে গিয়েছিলাম খেতে। মায়ের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল, তবে তমাল আসতে বেশ বাকি আছে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।